WBSSC সেকেন্ড SLST রিক্রুটমেন্ট রিগার্ডিং যে সমস্ত কেস হাইকোর্টে চলছিল বা সুপ্রিম কোর্টে চলছিল, সেই জায়গা থেকে আমরা গত সপ্তাহে দেখেছিলাম যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহাজি স্পষ্ট জানিয়েছিলেন তার ওই মামলা চলাকালীন যে হাইকোর্টে এই মুহূর্তে যেগুলো কেসগুলো চলছে, অর্থাৎ এই যে এক্সপিরিয়েন্স নাম্বারটা কখন যোগ হবে, এই এক্সপিরিয়েন্স নাম্বারটা কারা পাবে, এই সমস্ত বিষয়ে তখন তিনি স্পষ্টতই বলেছিলেন যে বা কোন ফেজের ক্ষেত্রে কোন ফেজ, অর্থাৎ আপার প্রাইমারি যারা আছেন তারাও এক্সপিরিয়েন্স দেখাতে চাইছেন বা 9-10-এর ক্ষেত্রে 11-12 দেখাতে চাইছেন, এই যে বিষয়গুলো ছিল তিনি স্পষ্টত জানিয়েছিলেন যে এই রিগার্ডিং এই যে এক্সপিরিয়েন্স, এই যে নতুন গেজেট নোটিফিকেশান 2025-এর, সেটা আদৌ বৈধ কিনা, এই এক্সপিরিয়েন্স নাম্বারটা আদৌ যোগ করা যাবে কিনা, এই নিয়ে সুপ্রিম কোর্টের যে মামলা রয়েছে যেটা 26 তারিখ উঠবে, তার ওপর নির্ভর করে তিনি 28 তারিখে পুনরায় সমস্ত বিষয়টা শুনবেন বা তার ওপর ভিত্তি করে তিনি কিছু রায় ঘোষণা করবেন। সেই জায়গা থেকে ইম্পর্টেন্ট তথ্য যেটা আজকে উঠে এলো, আজকে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে এই যে নোটিফিকেশান, তার যে 10 নম্বর এক্সপিরিয়েন্স বা এটা দেওয়া যায় কি না, নতুন করে যে নোটিফিকেশানটা নিয়ে আসা হলো 16 সালের বদলে 25 সালের, এই সমস্ত বিষয়ের যে হিয়ারিংগুলো ছিল, সেক্ষেত্রে স্পষ্ট বিচারপতিদ্বয় জানিয়ে দিলেন যে এই মুহূর্তে যত মামলা শুধুমাত্র এক্সপিরিয়েন্স রিলেটেড নয়, নতুন গেজেট নোটিফিকেশান রিলেটেড সমস্ত মামলায় কিন্তু তিনি সরাসরি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফিরিয়ে দিলেন এবং এই মামলাগুলো তিনি বললেন সমস্তটাই হাইকোর্ট শুনবে। ফলে একটা জিনিস খুব স্পষ্ট হয়ে গেল, বর্তমান সময়ে শুধুমাত্র হাইকোর্টেই এই সমস্ত বিষয়গুলো চলবে এবং আগামী 28 তারিখে এই সমস্ত মামলাগুলোর মধ্যে যেগুলো হাইকোর্টে এই মুহূর্তে রয়েছে লিস্টেড, যেগুলো হচ্ছে এক্সপিরিয়েন্সের নাম্বারটা কখন যোগ হবে, আগে না পরে, বা এক্সপিরিয়েন্স নাম্বারটা কারা পাচ্ছে, এবং 3 নম্বর যে বিষয়টা যেটা অনেকেই এই নিয়ে কেস করেছেন বা বর্তমান সময়ে এই নিয়ে আরও কেস হচ্ছে, যারা 9-10-এ চাকরি করছিলেন তারা 11-12-এ পাচ্ছেন, বা 11-12-এ যারা চাকরি করছেন তারা 9-10-এ পাচ্ছেন। এছাড়া একটা নতুন কেস বর্তমান সময়ে আসছে বা হয়ে গেছে আর কি, সেগুলো হচ্ছে যারা 9-10-এ একটা বিশেষ সাবজেক্টে পড়াতেন, পরবর্তী ক্ষেত্রে 11-12-এ অন্য কোনো সাবজেক্টে পরীক্ষা দিয়েছেন আর কি, এবং সেখান থেকে এক্সপিরিয়েন্স দেখিয়েছেন, সেক্ষেত্রেও একটা কেস হওয়ার সম্ভাবনা বা কেস হচ্ছে আর কি। যাই হোক, এটা পরবর্তী নিউ কেস। মূলত যে এক্সপিরিয়েন্সের নাম্বার যেটা আগে না পরে বা এই সমস্ত বিষয়ে 28 তারিখের যে রায়, সেটার দিকে এখন তাকিয়ে থাকতে হবে, কারণ সমস্ত কেসগুলোর সরাসরি সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, এরপরে হাইকোর্ট শুনবে এবং হাইকোর্ট থেকেই কিন্তু এর মূল জাজমেন্টটা আসবে। পরবর্তী ক্ষেত্রে অবশ্যই আমাদের 28 তারিখ বা পরবর্তী ক্ষেত্রে নতুন যে মামলাগুলো রয়েছে যেগুলো সুপ্রিম কোর্টে ছিল, সেগুলোর ক্ষেত্রে কি হয় সেটা অবশ্যই দেখতে হবে 28 তারিখ বা তার পরবর্তী সময়ে মহামান্য হাইকোর্ট থেকে। যাই হোক, আজকে আমরা সরাসরি বুঝতে পারলাম যে সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিল যে এই সমস্ত মামলা হাইকোর্টই শুনবে এবং হাইকোর্টই এর বিষয়টা নিষ্পত্তি করবে। যাই হোক, তোমরা অবশ্যই পরবর্তী 28 তারিখ লক্ষ্য রাখো কী হয়।